দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1। দশম শ্রেণী ক্লাস 10 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সেট নম্বর 1, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের বলবো, তোমরা আর পরের বছর প্রায় এই রকম দিনে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে তোমাদের অবশ্যই কোনভাবে কি চলতে হবে সে বিষয়ে যদি আমি বলি, হ্যাঁ, মাধ্যমিক যে জীবন বিজ্ঞান বইটি দেখলে মনে হয় কোনটা থেকে কোনটা পড়বো। আর এই কনফিউশন দূর করার জন্য তুমি চটপট করে হাতে নিয়ে নাও তোমার প্রথম ইউনিট টেস্টের যে একটা প্রশ্ন নেওয়ার পরে তোমার প্রতিটা অধ্যায়, যখন দেখবে যে কিছু কিছু প্রশ্ন তোমার বেশ কয়েকটা প্রশ্ন তুমি দেখার পরে বুঝতে পারবে আসলে কোন কোন প্রশ্নগুলির গুরুত্ব বেশি, আসলে সেইগুলি খুব সুন্দর করে পড়ে একটা ভালো করে প্রস্তুতি নিয়ে নেবে। তারপরে যখন সমস্ত বইটি পড়া হয়ে যাবে তখন আসলে বিভিন্ন স্কুলের স্ট্যান্ডার্ড মানের স্কুলের প্রশ্নগুলি দেখবে আসলে এই মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন সেটা আসলে এরকম ভালো ভালো স্কুল থেকে প্রশ্নগুলি নিয়ে তারপরে সেই প্রশ্ন কম্বাইন করে একটা মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নটা করা হয়। কাজেই তোমরা প্রথম থেকে ভালো করে প্রস্তুতি নিবে। আর আমার এই ইউটিউব চ্যানেলে একের পর এক একাধিক প্রশ্ন তোমাদের দেবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের বলবো আমার ইউটিউব চ্যানেল মাধ্যমিক যে 2017 থেকে 2025 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিক জীবন বিজ্ঞান, মাধ্যমিক গণিত, মাধ্যমিক তোমার ভৌত বিজ্ঞান থেকে শুরু করে সকল সাবজেক্টেরই তোমরা প্রশ্ন এবং তার বিশ্লেষণ সহ উত্তর দেখতে পাবে। কাজে প্রথমেই আমরা আর আলোচনা করব না, সরাসরি চলে যাব প্রশ্নে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইউনিট ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের একটি প্রশ্ন আছে এখানে। এখানে 1 থেকে শুরু করে টোটাল প্রশ্ন আছে। 1 নম্বরে টোটাল প্রশ্ন আছে কয়টি? 8টি প্রশ্ন আছে। 2 নম্বরে প্রশ্ন আছে তোমার 11টি। 3 নম্বরে প্রশ্ন উত্তর দিতে হবে 4টি এবং 4 নম্বরে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল মিলে 40 মার্ক। আমি একটু বড় করেই দেখিয়ে দিচ্ছি, এটা 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে টোটাল 8টি প্রশ্ন আছে। তাহলে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে কি 2 নম্বরে এরকম করে, তারপরে 3 নম্বর এবং 4 নম্বরে একসাথে আমি 1 নম্বরের প্রশ্নের উত্তর বর্ণনা করব। তো 1 নম্বরের প্রশ্ন, লজ্জাপতির পাতা মুদে যাওয়ার জন্য যে কোষগুলো দায়ী তাই হলো কি? তা হলো পালভিনাস কোষ, অর্থাৎ গ নম্বর উত্তর হবে। তারপর প্রদত্ত কোনটি সংশোধিত উদ্ভিদ হরমোন নয়? এটা হচ্ছে আইপিএ হরমোন নয়। তারপরে আমরা 3 নম্বরে যাব, সূর্যালোক পদার্থ যে জীবের গমন ক্রিয়া নিয়ন্ত্রণ করে তা হলো আবার ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? আমরা দুটো প্রশ্ন দেখব। তাহলে সূর্যালোক প্রভাবে জীবের গমন ক্রিয়ার এটা হচ্ছে ইটিওলিন। তারপর ভয় পেলে মানুষের কোন হরমোন দ্রুত বৃদ্ধি পায়? সেটা হচ্ছে ইনসুলিন। তারপরের প্রশ্ন হচ্ছে মানব চোখের লেন্সে যে প্রোটিন থাকে তা হলো, তারপর প্রদত্ত কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? আমরা দেখি তাহলে মানব চোখের লেন্সে যে প্রোটিন থাকে তা হলো ক্রিস্টালিন। প্রদত্ত কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব, পুরুষের দেহকোষে অটোজম ও এক্স ক্রোমোজম অনুপাত হচ্ছে কত? অটোজম ও এক্স ক্রোমোজমের অনুপাত হচ্ছে গ নম্বর 44:2। সঠিক জোড়াটি হলো অ্যানোফেজ এবং আপত্য ক্রোমোজমের মেরুর দিকে গমন। এই ছিল তোমার 8টি এমসিকিউ প্রশ্ন। এবারে আমরা চলে যাব 2 নম্বরে প্রশ্ন, যেটা 11টি প্রশ্ন আছে, এক এক করে মার্ক সেই প্রশ্নগুলিতে। তো 1 নম্বরের প্রশ্ন, অ্যান্টিঅক্সিন বলতে বোঝায় ড্যাশ হরমোনকে? অ্যান্টিঅক্সিন হচ্ছে অ্যাবিসিক অ্যাসিড। কারণ কি? যদি আমি একটু ব্যাখ্যা দিই, অ্যাবিসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি রোধ করে এবং অক্সিনের বিপরীতে কাজ করে। এই কারণে অ্যাবিসিক অ্যাসিড এভিএ কে অ্যান্টি অক্সিন হরমোন বলা হয়। পাখির ডাউন স্ট্রোকে পেশিকে সাহায্য করে কে? বৃহৎ বক্ষপেশি। কারণ পাখির ডানা নিচের দিকে নামানোর ডাউন স্ট্রোক কাজটি করে বৃহৎ বক্ষপেশি। এই পেশি সংকুচিত হলে ডানা নিচের দিকে নেমে আসে এবং পাখি উড়তে পারে। পরের প্রশ্ন হচ্ছে তোমার 2-3 লিঙ্কড জিনগুলো পৃথক হওয়ার কারণ
হলো ড্যাশ লিঙ্ক, এটা হচ্ছে ক্রসিং ওভার। হ্যাঁ, মিওসিস বিভাজনে প্রোফেজ ওয়ান দশায় সমযুগ্ম ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। এই ক্রসিং ওভারের ফলে লিঙ্ক জিনগুলো পৃথক হয়ে যেতে পারে। এবার সত্য মিথ্যা, বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘু মূত্র নির্গত হয়, এটা সত্য। ডায়াবেটিস ইনসিপিডাসে এডিএইচ হরমোনের অভাবে বেশি প্রস্রাব হয়। এরপরে পরের প্রশ্ন হচ্ছে অবতল লেন্সে নেগেটিভ পাওয়ার যুক্ত হয়। অবতল লেন্সে, এটা মিথ্যা, অবতল লেন্সে পাওয়ার ঋণাত্মক এনভি হয়, ঠিক আছে। তারপরে তোমার নিউক্লিক নিউক্লিওসাইড ফসফরিক অ্যাসিড উপস্থিত, এটা ফলস, মিথ্যা। নিউক্লিওসাইড শর্করা প্লাস নাইট্রোজেন বেস, নিউক্লিওটাইড শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফরিক অ্যাসিড, তাই নিউক্লিওসাইডে ফসফরিক অ্যাসিড থাকে না। পরের প্রশ্ন স্তম্ভের সাথে বৃহস্তম্ভ মিলকরণ কোষের বিভাজন দশা, রোটেটরি পেশি, জিনট দশা, আর এখানে পাইরিফর্মিস বন্দা দশা, মাইটোটিক দশা এবং ইন্টারফেস দশা। আমরা যদি মিলাই কোষের বিভাজন দশা 2-7, এটা হচ্ছে মাইটোটিক দশা, যেটা গতে আছে। রোটেটরি পেশি হচ্ছে পাইরোফর্মিস পেশি, এবং দশা হচ্ছে ইন্টারফেস দশা। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। দশা যে জিনট দশা হচ্ছে ইন্টারফেস দশা, অর্থাৎ এটার সাথে মিল আছে। তারপরে কোষ বিভাজনের দশা, এটা হচ্ছে মাইটোটিক। আর রোটেটারি পেশি, এটা হচ্ছে পাইরিফর্মিস। এভাবে তোমরা মিলিয়ে দেবে। 2-10 বিষদৃশ্য শব্দটি বেছে লিখো। হ্যাঁ, কেমনাস্টিক সন্ধ্যা মালতী সূর্যশশীর কলসপত্রী, এখানে কেমনাস্টিকটা বেমানান। তারপরে দুটি পরিণতি প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। উত্তর হচ্ছে স্নায়ুকোষ এবং পেশিকোষ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে কি 3 নম্বরের প্রশ্ন। নিচের 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ইনসুলিন উপচিতি নিয়ামক হরমোন বলে কেন? ইনসুলিন দেহকোষে গ্লুকোজ প্রবেশ করতে সাহায্য করে এবং অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চয় করে। এটি দেহে গঠনমূলক উপচয়মূলক কাজ করে বলে ইনসুলিন উপচিতি নিয়ামক হরমোন বলা হয়। এরপর 3-2 প্রতিকূল অভিকর্ষবর্তী চলন কি উদাহরণ দাও। অভিকর্ষ বলের বিপরীত দিকে যে বৃদ্ধি চলন ঘটে তাকে প্রতিকূল অভিকর্ষ বৃত্তি চলন বলে। উদাহরণ, গাছের কাণ্ড উপরের দিকে বৃদ্ধি পায়। বনে গিয়ে বাঘের ডাক শুনলে যে স্নায়ু পটটি গড়ে ওঠে তার ক্রমানুসারে লেখো। শ্রবণ রিসেপ্টর, সংবেদী স্নায়ু, মস্তিষ্ক, মোটর স্নায়ু, পেশি। এর ফলে মানুষের দ্রুত সরে যাওয়ার প্রতিক্রিয়া দেখায়। পরের প্রশ্ন তোমার অবস্থান ও কাজ বিষয় দুটির উপর নির্ভর করে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে গুরু মস্তিষ্ক এবং লঘুমস্তিষ্ক অবস্থান, মস্তিষ্কের উপরের সামনের বৃহত্তম অংশে অবস্থিত, আর গুরু মস্তিষ্ক হচ্ছে নিচে এবং পশ্চাৎ দিকে অবস্থিত। তারপরে কাজ, চিন্তা, স্মৃতি, বুদ্ধি, ইচ্ছাধীন কাজ ও অনুভূতি নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার কাইনেটোকোর কাকে বলে, এর কাজ কি? কাইনেটোকোর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবস্থিত প্রোটনযুক্ত গঠনকে কাইনেটোকোর বলে। এর কাজ হলো স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোমকে মেরুর দিকে টেনে নেওয়া। এরপরে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, কারণ মিওসিস কোষ বিভাজনে কন্যা কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্ন। নিচের 3টি প্রশ্ন এবং তার বিকল্প প্রশ্ন উত্তর লেখো। মানুষের চোখের আক্ষিগোলকের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চিহ্নিত অংশগুলি চিহ্নিত করে কর্নিয়া, রেটিনা, তারপর হৃৎবিন্দু, অপটিক স্নায়ু। তাহলে আমরা যদি দেখি এখানে এরকম একটা চিত্র তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে কর্নিয়া। হ্যাঁ, এই যে কর্নিয়া দেখা যাচ্ছে, কোথায় দেখতে পাচ্ছ? রেটিনা, তারপরে হৃৎবিন্দু, তারপরে অপটিক স্নায়ু। ঠিক আছে, অপটিক স্নায়ু। এভাবে তোমরা সুন্দর করে একটা ছবি এঁকে এভাবে দেখিয়ে দিলেই তোমরা নম্বর পেয়ে যাবে। এরপরে 4 অথবা প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র, অর্থাৎ 4-1 দুটোতেই কিন্তু চিত্র, কাজে তোমার চিত্র একটা আঁকতে হবে ভালোভাবে। প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চিহ্নিত করো এবং মেরু অঞ্চল, বোমতন্তু, তারপরে ক্রোমাটিড এবং সেন্টমিয়ার। তাহলে আমরা যদি এক এক করে দেখি, এটা বোমতন্তু, এটা ক্রোমাটিড, এটা সেন্টমিয়ার, এটা ক্রোমাটিড। হ্যাঁ, আর এটা হচ্ছে কি মেরু অঞ্চল। ঠিক আছে, তো এভাবে তোমরা সুন্দর করে ছবি আঁকবে, তাতেই কিন্তু তোমরা 4 মার্ক পেয়ে যাবে। 4 হোক 3 হোক, যে নম্বর যেটা থাকে। হ্যাঁ, এরপর 4-2 নিচের কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ
হ্যাঁ, হরমোনগুলোর নাম লেখো। যেমন কোষের আয়তন বৃদ্ধি, ফল পাকাতে সাহায্য করে ক্ষতস্থান, ক্লাস গঠন এবং আগাছা দমন। উদ্ভিদের জরুরিকালীন হরমোন কোন হরমোনকে বলা হয় এবং কেন? তার মানে প্রথম প্রশ্ন, কোষের আয়তন বৃদ্ধি হরমোন হচ্ছে অক্সিন। অক্সিন কোষের প্রাচীরে নমনীয় করে, কোষের দৈর্ঘ্য আয়তন বৃদ্ধি করে। ফল পাকাতে সাহায্য করে হরমোন ইথিলিন। ইথিলিন ফল পাকানো এবং রং পরিবর্তন ও নরম হতে সাহায্য করে। ক্ষতস্থানে ক্লাস গঠন হরমোন। হ্যাঁ, সাইটোকাইনিন। হ্যাঁ, সাইটোকাইনিন কোষে বিভাজন ঘটিয়ে ক্ষতস্থানে ক্লাস তৈরি করে। আগাছা দমন হরমোন 2,4-D কৃত্রিম অক্সিন। এটি আগাছা ধ্বংস করতে ব্যবহৃত হয় কিন্তু ফসলের ক্ষতি করে না। এরপরে এর কিন্তু অবশিষ্ট যে অংশ আসে উদ্ভিদের জরুরিকালীন হরমোন কাকে বলে, কেন? অ্যাবাসিসিক অ্যাসিডকে উদ্ভিদের জরুরিকালীন হরমোন বলে কারণ এটি প্রতিকূল পরিবেশে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ করে, খরা পরিস্থিতি পত্ররন্ধ্র বন্ধ করে, জলক্ষয় রোধ করে এবং বীজ অঙ্কুরের সুপ্ত অবস্থা বজায় রাখে। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে অথবা নিউরন, স্নায়ু এবং স্নায়ুতন্ত্র আন্তঃসম্পর্ক আলোচনা করো। নিউরন, স্নায়ু ও স্নায়ুতন্ত্র পরস্পর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। এটি স্নায়ু উদ্দীপনা গ্রহণ ও পরিবহন করে। বহু নিউরনের অ্যাকশন একত্রিত হয়ে স্নায়ু গঠন করে এবং স্নায়ু দেহের এক অংশ থেকে অন্য অংশে বার্তা বহন করে। মস্তিষ্ক, মেরুরজ্জু এবং স্নায়ু একত্রে স্নায়ুতন্ত্র গঠন করে যা দেহের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে ও সমন্বয় করে। অতএব বলা হয় নিউরন, স্নায়ু, স্নায়ুতন্ত্র এরা একে অপরের পরিপূরক। এরপরের প্রশ্ন, ক্রোমোজোম কী কী নিউক্লিক অ্যাসিড থাকে, তাদের রাসায়নিক উপাদান ছকের সাহায্যে দেখাও। ক্রোমোজোমে উপস্থিত নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুটি নিউক্লিক অ্যাসিড, একটা আছে ডিএনএ, একটা আছে আরএনএ। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক এবং উপাদান ছক, যেমন পূর্ণ নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ। আর রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা রাইবোজ। নাইট্রোজেন বেস শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ। আর নাইট্রোজেন বেস হচ্ছে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, হ্যাঁ, তারপরে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তারপর ফসফেট হচ্ছে ফসফরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। গঠন একক হচ্ছে নিউক্লিওটাইড আর নিউক্লিওটাইড। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে কি, মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য। বিভাজনের প্রকৃতি, সমবিভাজন, হ্রাস বিভাজন। কন্যা সংখ্যা, কোষ সংখ্যা 2টি, 4টি। ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত, অর্ধেক। কোথায় ঘটে, দেহকোষে, জনন কোষে। হ্যাঁ, কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ জিনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বহন করে। সমান বন্টন নিশ্চিত। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে সঠিকভাবে বিভক্ত হয়, কন্যা কোষে সমানভাবে বণ্টিত হয়। ক্যারিওটাইপ বজায় রাখে, প্রজাতি ভেদে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম বজায় থাকে। তারপর সেন্টমিয়ারের মধ্যে সংযুক্তি, সেন্টমিয়ার দিয়ে ক্রোমোজোম বোমতন্তুর সঙ্গে যুক্ত হয়ে চলাচল করে। কোষ বিভাজনে মাইক্রোটিউবুলের ভূমিকা। ব্যামতন্তু গঠন করে মাইক্রোটিউবুল দ্বারা গঠিত। ব্যামতন্তু ক্রোমোজোমকে টানতে সাহায্য করে। ক্রোমোজোমের গতি নিয়ন্ত্রণ। অ্যানাফেজ ক্রোমাটিডকে মেরু অঞ্চলের দিকে টেনে নেয়। সঠিক বিভাজন নিশ্চিত করা। মাইক্রোটিউবুল না থাকলে ক্রোমোজোম সঠিকভাবে পৃথক হতে পারে না। কোষের আকৃতি রক্ষা, কোষ বিভাজনের সময় কোষের গঠন স্থিতিশীল রাখে। এই ছিল তোমাদের সামগ্রিক একটা পূর্ণাঙ্গ জীবন বিজ্ঞান প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবে, তেমনি এখান থেকে অনেক প্রশ্ন কমন তোমার চলে আসবে। হ্যাঁ, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।